রাজধানীর রামপুরায় প্রকাশ্য দিবালোকে ইয়াসিন খান পলাশ ওরফে কাল্লা পলাশ নামে স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীকে মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, পরে অস্ত্রোপচার করা হয় তার। দুপুর 1:45টার দিকে রামপুরার রয়্যাল মিষ্টির দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। স্বজনরা জানান, মোটর সাইকেলে আসা দুই যুবকের মধ্যে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কাইলা মাসুদ হঠাৎ করেই পলাশের মাথায় পিস্তল ঠেকিয়ে 2 রাউন্ড গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করেন চিকিৎসকরা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এদিকে ঘটনার পরপরই অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ ও ডিবির একাধিক টিম। আমি আবার 4 কাপ থেকে তাতে দৌড়ে গেলাম। দৌড়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করতে কি হয়েছে, কয় পোলা মানে বলতেছে পলাশ বাইরে গুলি করছে। তাড়াতাড়ি আরো খিচা দৌড় যা দেখি কি ওনে পরে রয়েছে। পরে তাড়াতাড়ি আমি মাথার চাপ মাথায় গুলি করছে। আমি এখানে ছিলাম না, যে একজন আইসা কোলাগুলি করে তারপরেই গুলি করছে, মানে একেবারে কাছে থেকে। তারপর আমরা 2-3 জন লোক ছিল মনে হয়। পরিচয় হলো যে এখানকার লোকাল বাড়ির মালিকের ছেলে। দীর্ঘদিন জেলে ছিল, জেল থেকে বের হওয়ার পরে হাসপাতালে শরীরের মাথায় লাগছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিজ। গুলিবিদ্ধ ইয়াসিন খান পলাশের শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কোনো তথ্য কি পাওয়া গেছে? আর এই ঘটনায় আসলে জড়িতদের ধরার বিষয়ে পুলিশ কি জানিয়েছে? ধন্যবাদ তাজনীন। ইয়াসিন খান পলাশের অপারেশন আরও প্রায় ঘন্টা খানেক আগে শেষ হয়েছে। এখন তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আমরা এখানকার যিনি পরিচালক আছেন এবং এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগ সেই অপারেশনটি করেছেন এবং তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তার সবশেষ পরিস্থিতি কি। তো সেখানে চিকিৎসকরা জানিয়েছিলেন যে তার সবশেষ পরিস্থিতি এখন আসলে বলা মুশকিল, তবে অপারেশন সফল হয়েছে। তার মাথায় যে গুলি করা হয়েছিল সেখানে গুলিটি বের হয়ে যায় এবং তাকে এখন অপারেশন শেষে আইসিইউতে রাখা হয়েছে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে আজ জুমার নামাজের পর রামপুরার তার নিজ বাসভবন এলাকায় তিনি নামাজ পড়ে বাসায় ফিরছিলেন, তখনই মূলত তাকে গুলি করা হয়। তার মাথা লক্ষ্য করেই গুলিটি করা হয় এবং পরে সেইখান থেকে মূলত সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী ধাওয়া করেও আসলে তাকে আটক করতে পারেনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয় এবং সেখানেই অপারেশন করা হয়েছে। এখানে তার স্বজনরা, তার শুভাকাঙ্ক্ষীরা এখানে যারা উপস্থিত আছেন অনেকের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন যে এটি আসলে পূর্বশত্রুতার জের ধরে হয়তো এরকম ঘটনা ঘটতে পারে। তবে কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। এখানে আমি বিকেল থেকে দেখতে পাচ্ছি যে তার স্বজনরা, তার শুভাকাঙ্ক্ষীরা যারা এখানে আছেন তারা মূলত এখানে অপেক্ষা করছেন এবং তারা এই ঘটনার সুষ্ঠু বিচার তারা দাবি করছেন এবং যত দ্রুত সম্ভব যারা এই কাণ্ডটি, এই গুলির ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি তারা জানাচ্ছেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আজিজ।